হ্যালো এভরিওয়ান, ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা। শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। আমার ইন্ট্রোটা এত বড় হয় যে আমার অনেকগুলো ভিডিওই এর মধ্যে কভার হয়ে যায়। কি করব বলো, একটু এক্সেপশনাল কিছু তো রাখতে হবে। তো যাই হোক, দেখো আজকে বহুদিন পর চলে এসেছি তোমাদের সাথে আবার সেই শান্তিনিকেতনের ব্লগ নিয়ে। আসলে শান্তিনিকেতনের প্রথম দিনটা পৌঁছানো অবধি হয়তো তোমাদের দেখিয়েছিলাম, তারপরে আর শেয়ার করা হয়নি। তো সেদিন থেকে যেই ব্লগগুলো আমার শেয়ার করা হয়নি সেগুলো আজকে শেয়ার করব, আর এর পরপর এই ব্লগগুলো আসতে থাকবে। তো যাই হোক, দেখো সেদিনের মুখ চোখের অবস্থা খুবই টায়ার্ড ছিল। পৌঁছে গিয়েছিলাম আমরা সোনাঝুরির হাটে। আসলে সেদিনকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম সোনাঝুরির হাটে। আর এটা ছিল শান্তিনিকেতন ট্রিপের এইবারের প্রথম দিনের ট্রিপ, মানে প্রথম দিনের সোনাঝুরির হাটে যাওয়া। তো যেখানে গিয়ে আমরা দেখলাম এই দিনটা ছিল শনিবার, আর শনিবার তো যেটা বসে মানে সোনাঝুরির হাট, যেটা শনিবারের হাট, এই শনিবারের হাটে প্রচুর ভিড় হয়। আর এখানে এসে কিন্তু প্রথমেই শুভ্রর জন্য পাঞ্জাবি নিয়ে নিয়েছিলাম, তারপরে টুকটাক কেনাকাটা ঘোরাফেরা করছিলাম। চলো একটু নাচ করে কি তুলেছি। যাই হোক বন্ধুরা, দেখলেই নিশ্চয়ই যে কীরকমভাবে সাঁওতালদের সাথে আমিও তাল মিলিয়েছিলাম। আমার খুব ভালো লাগে ওদের সাথে নাচ করতে। এই নিয়ে আমার 4th টাইম শান্তিনিকেতন যাওয়া হলো, আর ওখানে গেলে 4 থেকে 5 দিন আমার থাকাই হয়। আমরা সাধারণত পুরো শান্তিনিকেতন বোলপুরটাকে চষে ফেলেছি বলতে পারো, কিন্তু বেশ ভালো লাগে যতবার যাই। এখানে ভুবনডাঙ্গার বাজারটা আমাদের কাছে খুব পরিচিত একটা জায়গা হয়ে গেছে। এখানে কলেজে পড়া ছেলে মেয়েদের শুরু করে আরও অনেকেই আসে এই সন্ধ্যাবেলাটা চা খেতে, টিফিন খেতে। আর আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম প্রথম দিন। যেটা করলাম, প্রথমে একটু টিফিন করতে এলাম। এখানে এসে চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম, আর এই দেখো ছেলে আমার একেবারে ঘুমে ঢুলে পড়ছে। আর ওইদিকে শুভ্র শুরু করেছে একটা এগরোল নিয়ে হ্যালো হ্যালো করা। তো যাই হোক, এই সমস্ত মজাগুলো আমরা নিজেদের মধ্যে করছিলাম। আর ঘুরতে গেলে মনটা একটু ফুরফুরে থাকেই, তোমরা নিশ্চয়ই নিজেদের ক্ষেত্রেও বুঝতে পারো। আসলে এতটাই ব্যস্ততার লাইফ, শহরের জীবন আমাদের, সেখানে যদি আমরা দুদিনের জন্য কোথাও ঘুরতে যাই মনটা সত্যিই খুব ভালো লাগে। আর কিছুই না, নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করাটা সবথেকে বড় ব্যাপার। কতটা কি দেখলাম সেটার থেকে বড় কথা হচ্ছে একটু নিজেদের মধ্যে মজা করা, গল্প করা, একটু ফ্রি মাইন্ডে থাকা, এগুলোই কিন্তু দরকার পড়ে। যাই হোক, আজকে তোমাদের সাথে এতদিন পর শান্তিনিকেতনের ব্লগটা শেয়ার করতে বেশ ভালোই লাগছে। এতদিনে কিন্তু আবার ঘুরতে যাওয়ার একটা আমেজ তৈরি হয়েছে। জানি না আবার নেক্সট কোথায় যাওয়া হবে। আর এদিকে আমরা ভুবনডাঙ্গার বাজারটা ঘুরে ঠুরে খুব মানে আমাদের ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, কিন্তু ওখানে ওই মকটেল টাইপের কিছু বাইরে সেল হচ্ছিল না, বা তখনও পর্যন্ত দেখিনি। ওই কারণে আমরা মোমো সেন্টারে চলে এসেছিলাম। তো ওয়াও মোমোতে এসে এখানে একটা জিনিস দেখলাম। প্রথমত তো বাবান একটা ছোট বন্ধু পেয়ে গেল। তো সে বারবার বাবানের সাথে কথা বলছিল। বাবানও গিয়ে অতটা এক্সট্রোভার্টও নয়, তো একটু ইন্ট্রোভার্টই বলতে পারো। তো সেখানে বাবানও একটু মাঝে মাঝে ওর সাথে কথা বলছিল, কিন্তু আস্তে আস্তে বাবান যেহেতু মিশতে পছন্দ করে তাই ওর সাথে বন্ধুত্ব হয়েই গেল। আলটিমেটলি বাচ্চাটা চলে যাচ্ছিল, সে সময় আমরা বসেছিলাম আর বাবান এদিকে ভিডিওটা অন রেখেছিল। আর ওয়াও মোমোতে দেখো এখানে যে জুসগুলো ওরা খাচ্ছে সেগুলো কিন্তু একটা প্লাস্টিকের বটলে দিয়েছিল। এটা কিন্তু আমি শেষ পর্যন্ত বাড়িতেও নিয়ে এসেছিলাম। আর যাই হোক, ওই প্রথম দিনটা আমাদের সোনাঝুরি হাটে ঘোরাফেরা করে কেনাকাটা করে কেটে গেল। হ্যালো এভরিওয়ান, ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক ভালোবাসা। শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। আর আজকে আমি ব্লগটা শুরু করেছি শান্তিনিকেতন থেকে। আর শান্তিনিকেতনের উদিতা লজে আমরা, লজ নয় উদিতা ইকো হোমস্টেতে আমরা এসেছি। আর এই ইকো হোমস্টের রুম ঠুমগুলো তোমরা আগের ব্লগে তো দেখতেই পেয়েছো। তো
এখানে আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। এখন সকাল 9:30 বাজে, আর আমরা এখন ব্রেকফাস্ট করব। আর ছেলেরা তো ওঠেনি, এই ছোটুও ওঠেনি, বাবানও ওঠেনি, ওদেরকে তোলার চেষ্টা করছি। আমরা অনেকটা আগে উঠে গেছি। উঠে কিন্তু আমি রিল টিল করেছি, শুভ্র একটু দোকানে গিয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এইভাবে শুরু করছি সকালবেলাটা। আর এই পেছনের পর্দাটা সরিয়ে দিয়েছি, কারণ পেছনে ছোট্ট একটা বাগান আছে, বাগানের ফুল টুলগুলো দেখা যায়। আমার হালকা ঠান্ডা লেগেছে, অসুবিধা নেই, এখন এই এত গরমে ঠান্ডা তো লাগবেই। আর এখান থেকে জানলার ভিউ দিয়ে দিই, দেখো একটা বড় মাঠ দেখা যায় এখান থেকে। ঠিক আছে, এই মাঠটায় আমার ছেলের খুব যাওয়ার ইচ্ছা, যে যাবো এখানে, কিন্তু এত রোদ, কি করব জানি না। তো যাই হোক, আজকে কি কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো যাই হোক, বুঝতেই পারলে নিশ্চয়ই এটা ঠিক পরদিনের ঘটনা। আর এই দিনকে আমাদের মোটামুটি উঠতে উঠতে তো 8:30-9টা বেজেই যাবে। তবে আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম, রিলস করলাম একটু বসে। যাই হোক, তারপরে চলে এসেছিলাম ওপরে, এবং এখানে এসে এই যে ডাইনিং প্লেসটা আমার খুবই প্রিয় একটা জায়গা ছিল। এখানে একটা সোফা আছে, সোফাতে বসে কতগুলো টাইম যে আমরা কাটিয়েছি। তারপরে এখানে আমরা যেটা খেলাম সেটা হচ্ছে ডিম টোস্ট, তার সাথে ছিল চা। আর সত্যি কথা বলতে, যেটা ইকো হোমস্টের ব্যাপার যেটা বুঝলাম, প্রথমেই বলি, ছোটু কিন্তু খাওয়ার পরে ওই সোফাতেই ঘুমিয়ে পড়েছিল আবার। তো ছোটুর শরীরটা একটু টায়ার্ড ছিল বলে ওকে আমরা আর তুলিনি। ও যতবার ঘুমানোর চেষ্টা করেছে বাড়িতে এসে ততবার ঘুমিয়েছে। আর এখানে আমি একটা কথা বলি, এই উদিতা ইকো হোমস্টে এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার খুব পছন্দের ছিল। আর আমি অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে, এই জিনিসটা আমি খুব পছন্দ করি, মেনটেন করি নিজের বাড়িতেও, আর যেখানে যাব সেখানের ক্ষেত্রেও। আর যাই হোক, তারপরে দেখো এই যে ব্যালকনিটা, এখান থেকে খুব সুন্দরভাবে ভিউটা দেখা যাচ্ছে। আর এইটুকু ভিউ দেখতে পারলেই যেন মনটা খুশি। কারণ সত্যি কথা বলতে, গ্রামের রাস্তাঘাট, গ্রামের যে সাধারণ একটা অলিতে গলিতে পাখির আওয়াজ শুনতে পাওয়া যায়, এমন এমন আওয়াজ যেগুলো আমরা শহরাঞ্চলে শুনতে পাই না, সেগুলো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমাদের টিফিনটা করা হয়ে গিয়েছিল, আর এক্ষেত্রে একটুখানি ছাদেও ঘুরে দেখে আসবো ভাবছিলাম। আর অপরদিকে সুব্রত সারাক্ষণই ওর ওই একই জাতীয় পোশাক ওটাই পরে থাকে, মানে বাড়িতেও যে ঠিক যেভাবে থাকে, ইকো হোমস্টেতে গিয়েও কিন্তু ওর একই অবস্থা। ও নিজের বাড়ি বানিয়ে নিয়েছে, ঘোরাফেরা করছে এখানে সেখানে। আর সত্যি কথা বলতে, ওই উদিতা ইকো হোমস্টের যিনি ওনার, সেই কাকু, উনিও ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ ভালো ব্যবহার। আর যার জন্য আর কি বলবো, মানে শুভ্রর সাথে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা হয়েছে। নিজের লোক, নিজের কাকু জেঠু হলে যেরকম হয় এরকম। আর এই যে দেখো ছাদটা দেখাচ্ছি, এর সাথে সাথে কিন্তু আমরা কিছুটা ইকো হোমস্টের ট্যুরটাও করে দিলাম। দেখো এখানে কতগুলো জামা কাপড় মেলা রয়েছে, রাত্রেবেলা আমি ভিজিয়ে মানে কেচে ফেলেছিলাম, আর এগুলো শুভ্র একেবারে সকাল সকাল এসে মেলে দিয়েছে। আর যে পরিমাণ তাপ পড়েছে, সেক্ষেত্রে জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখানে এসে না আমি রিল করেছিলাম যেদিনকে আমার, তোমরা দেখেছো নিশ্চয়ই শর্টসে সেই রিলগুলো, পারলে দেখে এসো। আমার দোলের দিনের রিল ছিল, এখানে আমি নাচ করেছিলাম এই ছাদটার মধ্যেই। তো যাই হোক, ওখানে আবার ওই কাকু এসছেন, উনি একটা টাইম অবধি একটু তদারকি করেন। আর সত্যি কথা বলতে, আমরা যেদিন প্রথম দিন গেলাম সেদিন এমন কিছু লোকজন ছিল না। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, কাকু যেখানে দাঁড়িয়ে আছেন, সেই ঘরটাও ফাঁকা ছিল। কিন্তু পরবর্তীকালে এই ঘরগুলোতেই এমন কিছু লোকজন আসবে, যাদের সাথে আমাদের একটা বিশাল সম্পর্ক, একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। আমরা কি সেটা জানতাম বলো? ঠিক সেরকম মানুষ বলতে পারে না যে কখন একটা সুন্দর মুহূর্ত আসবে, যখন কতগুলো মানুষের সাথে, অচেনা অজানা মানুষের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যাবে। আর আমরা যেখানেই যাই না কেন, আমরা সেই রকম জিনিসই চাই। এদিকে কিন্তু আমরা সেই দিনও একটু বেরোবো, তো তার জন্য ওই সকালবেলা একটু ঘোরাফেরা করছিলাম। আর নিচের যে বারান্দাটা, সেটাও খুবই সুন্দর। আর আজকের প্রথম দিন আমি দেখিয়ে নিলাম জায়গাটা কীরকম। নেক্সট ব্লগে অবশ্যই তোমাদেরকে এই উদিতা হোমস্টের সম্পর্কে কিছু আরও আপডেট দেব, যাতে তোমরাও এখানে কখনো গেলে তোমরা সেই সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারো। তো আজকের ব্লগটা এইটুকুই। নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগির আসছি। তোমরা নিশ্চয়ই শর্টসে বুঝেই গেছো, দেখে নিয়েছো যে আমি বর্তমান লাইফে নিজস্ব কিছু প্রফেশন এবং নিজস্ব কিছু পার্সোনাল কারণে
কারণে, আমার ডান্স, এই সমস্ত কারণে অনেকটাই বিজি হয়ে রয়েছি। তবে খুব শিগগির আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। সাথে থেকো হোম সুইট হোম বাই সম্পূর্ণার।